রাজস্ব বৃদ্ধি ও কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে কোনো ছাড় দেবে না এনবিআর। ছাড় দেওয়ার এখতিয়ার পরবর্তী সংসদের হাতে, আর সে লক্ষ্যে আয়কর, ভ্যাট এবং কাস্টমসে আইন সংশোধন করেছে সরকার। রবিবার বিকেলে রাজধানীর এনবিআর ভবনে তৈরি পোশাক সহ নানা খাতের অংশীজনদের সাথে এক বৈঠকে এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি জানান, দেশি বিদেশি ঋণ অনেক বেশি হওয়ায় রাজস্ব আদায়ে চাপ রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের। আর রাজস্ব বাড়ানো এবং কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাপ দিচ্ছে বৈদেশিক দাতা ও উন্নয়ন সহযোগীরা। আর তাই কর হার বাড়াতে চায় এনবিআর। পণ্য খালাসের জটিলতা কমাতে এইচএস কোডের 4 ডিজিট মিলে গেলেই পণ্য ছাড় দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এনবিআর চেয়ারম্যান আরও জানান, ব্যবসায়িক অটোমেশনে যুক্ত হলে অনেক সমস্যার সমাধানই হয়ে যাবে। আর বন্ড অটোমেশন কার্যকর হলে অপব্যবহার কমবে বলেও জানান তিনি। এছাড়া বন্ড শাখায় দক্ষ জনবল তৈরিতে দেওয়া হবে প্রশিক্ষণ। পরীক্ষায় অকৃতকার্যদের চাকরিচ্যুত করা হবে। আমাদের পিছনে বলা হয় যে আমরা প্রচুর ট্যাক্স ছেড়ে দিই, যেটাকে অপ্রতিগত, এবং এটা গত 50 বছরে আমরা ক্রমাগত দিয়ে এসেছি। এই অভ্যাস থেকে বের হওয়ার জন্য যাতে আমাদের কালেকশনটা প্রপার হয়, আমরা এই বছর একটা রেভিনিউ এক্সপেন্ডিচার মানে ট্যাক্স এক্সপেন্ডিচার পলিসি করেছি। সেই পলিসির আলোকে আমরা আয়কর আইনও সংশোধন করেছি। আয়কর আইন না, আয়কর আইন, ভ্যাট আইন, কাস্টমস আইন সবগুলো সংশোধন করেছি। এবং সেখানে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে এনবিআর আর কোনো এক্সামিনেশন দিতে পারবে না।